বহুত বড় এক বুজুর্গ স্বপ্নে দেখে যে বড় বড় মুহাদ্দিসিনরা এক বৈঠকে বসে রয়েছে, তাদের সাথে ওই কৃষকও বসে রয়েছে। এই বুজুর্গ জিজ্ঞাসা করলো, দেখছেন আমাদের এখানকার এই কৃষক লোকটা এত বড় সিট পাইল কিভাবে? মুহাদ্দিস, বিশ্ব মুহাদ্দিস যারা, তারা বসে রয়েছে এখানে বিরাট বড় মেহমান হইয়া, এখানে আবার এই কৃষকটা কিরকম করে পাইল? একদিন ওই বেচারা খুব শক্ত বেমার হয়েছে। বেমার হওয়ার পরে বড় ডাক্তারের কাছে গেছি। ডাক্তার বলছে তোমার অপারেশন করতে হবে। অপারেশন থিয়েটারে দিছি, অপারেশন থিয়েটারে শোয়াইছি। শোয়ানোর পরে আর খেয়াল হয়েছে আমি ডাক্তার দেখে যাই, হাদিসটা তো প্রচার করি নাই। তখন কয় স্যার একটু সময় দেন আমাকে। কেন? কয় যে আমি আপনার একটা হাদিস শোনাবো। আপনি হাদিসটা তো জানেন না কোথায়, হাদিসটা শুনে নেন। কি হাদিস? বলে দুইটি কালেমা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আর জবানে অত্যন্ত হালকা, আর মিজানের পালা অত্যন্ত ভারী। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি আযীম। এই কালেমাটা ডাক্তারকে শিখাইলো, আর লোকটা অপারেশনের অবস্থায় মারা গেল। সুবহানাল্লাহ। তার মানে মারা যাওয়ার তাক মুহূর্তে পর্যন্ত এই কালেমাটা প্রচার করে মানুষটা মারা গেল। ওই যুগের বহুত বড় এক বুজুর্গ স্বপ্নে দেখে যে বড় বড় মুহাদ্দিসিনরা এক বৈঠকে বসে রয়েছে, তাদের সাথে ওই কৃষকও বসে রয়েছে। এই বুজুর্গ জিজ্ঞাসা করলো, দেখছেন আমাদের এখানকার এই কৃষক লোকটা এত বড় সিট পাইল কিভাবে? মুহাদ্দিস, বিশ্ব মুহাদ্দিস যারা, তারা বসে রয়েছে এখানে বিরাট বড় মেহমান হইয়া, এখানে আবার এই কৃষকটা কিরকম করে পাইল? তখন বলা হইল যে কৃষকটা সিট পাইছে, একটা হাদিস প্রচার করছিল। কিরকম প্রচার করছিল? যে মৃত্যুর প্রাক মুহূর্ত পর্যন্ত ওই হাদিসটা দরকার হয়ে যায় প্রচার করছে। এমনকি যে ডাক্তার তার অপারেশন করবে, সেই ডাক্তারকে বলছে স্যার একটু সময় দেন আমাকে, আমি হাদিসটা আপনাকে শোনাই দিই। তাহলে আল্লাহ রাসূলের কোন একটা হাদিসকে যদি কোন মানুষের ভালোভাবে আঁকড়িয়ে ধরে, এক হাদিসে তার বেড়া পার হয়ে যায়। জি, ইনশাআল্লাহ তাহলে আমরা এই হাদিসটার উপরে আমল করব। কিভাবে আমল করব? সবাই সকাল সন্ধ্যায় আমরা 100 বার করে এই কালেমা দুটি পড়ব। আমি মুরব্বিদেরকে বলতেছি, ছাত্রদের তো কথা আলাদা, মুরব্বিদেরকে বলতেছি আমরা সকাল সন্ধ্যায় 100 বার করে